সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে জামায়াত ইসলামীর ডাকা 24 ঘণ্টার হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত। মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বহাল থাকায় সিলেটে মুক্তিযোদ্ধাদের আনন্দ শোভাযাত্রা। ডাকাতির সাথে জড়িত আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে লুট করে নেয়া মালামাল সহ গ্রেফতার। সিলেটের বিভিন্ন বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন জাতের জ্যৈষ্ঠ মাসের দেশি বিদেশি রসালো ফল। দাম নিয়ে অসন্তুষ্ট থাকলেও ক্রেতারা বলছেন ফরমালিন মুক্ত ফল হলে বেশি দাম দিয়ে কিনতে রাজি তারা। এবং জগন্নাথপুরে মিরপুর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিরপুর ফুটবল ক্লাবকে পরাজিত করে শ্রীরামশী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেট সহ সারা দেশে জামায়াত ইসলামীর ডাকা 24 ঘণ্টার হরতাল রোববার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী হরতালের ডাক দিয়েছিল জামায়াত ইসলামী। রোববার সকাল 6টায় হরতাল শুরু হলেও সিলেটে এর খুব একটা প্রভাব পড়তে দেখা যায়নি। নিত্যদিনের মতোই চলছে জনজীবন, সড়ক মহাসড়কেও চলাচল করেছে যানবাহন। সিলেটের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয়েছিল নিরাপত্তা বলয়। নগরীর প্রধান এলাকা ও মোড়ে মোড়ে ছিল পুলিশ। এদিকে রোববারের হরতালে সুনামগঞ্জে জামায়াত ইসলামীর কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। শহরের সবকিছু স্বাভাবিক ছিল, তবে বেলা 12টায় সুনামগঞ্জ পৌর শহরে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে রমিজ বিপণির আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, কল্লোল তালুকদার চপল, সবুজ কান্তি দাস, আজাদুল ইসলাম রতন, বিপ্রেশ রায় বাপ্পি, মিজানুর রহমান। এদিকে জামায়াত ইসলামীর আমির যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বহাল থাকায় সিলেটে মুক্তিযোদ্ধারা আনন্দ শোভাযাত্রা করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড আয়োজিত এই আনন্দ শোভাযাত্রা মুক্তিযোদ্ধাদের সন্তানরাও অংশ নেন। শনিবার দুপুরে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে বের হয় মুক্তিযোদ্ধা সংসদের লাল পতাকা হাতে মুক্তিযোদ্ধাদের আনন্দ শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, বাংলাদেশকে দ্রুত রাজাকার মুক্ত করতে বিচার কাজকে আরও বেগবান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব মতিউর রহমান নিজামের ফাঁসি কার্যকর করার দাবি জানান। রোববার ছিল বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। সারা বিশ্বে বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপিত হয়। এ উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সকাল 10টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি মহানগরীর সারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিট কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জিন্দাবাজারের রেড ক্রিসেন্ট শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রে গিয়ে শেষ হয়। এদিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন উপলক্ষে রোববার সুনামগঞ্জেও শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি এলাকার রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয় থেকে সকালে শোভাযাত্রা বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আফতাবউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি, রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান পীর সহ আরও অনেকে।
মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সকাল 10টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট কার্যালয় থেকে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কার্যালয় প্রাঙ্গণেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সিলেটে সংঘটিত ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের 6 সদস্যকে লুট করে নেওয়া মালামাল সহ গ্রেফতার করেছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও ঢাকা থেকে যুব বয়সী এই ডাকাতদেরকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে সিলেট কোতোয়ালি মডেল থানার মহানগর পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, সিলেটে সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি দুর্ধর্ষ ডাকাতির পরিপ্রেক্ষিতে পুলিশের একটি বিশেষ দল বিশেষ অভিযানে নামে। এই অভিযানে এই ডাকাতদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই ডাকাত দল সিলেট ছাড়াও মৌলভীবাজার, ঢাকা ও বরিশালে ডাকাতি করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী তাদের ডাকাতি করা নগদ অর্থ, স্বর্ণালংকার ও ল্যাপটপ সহ অন্যান্য মালামাল এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমতুল্লাহ জানান, এই সংঘবদ্ধ ডাকাত দলে সিলেটের দুর্ধর্ষ ডাকাতরাও রয়েছেন। 25শে বৈশাখ মৌলভীবাজারের ঐতিহাসিক নড়িয়ার গণহত্যা দিবস। মৌলভীবাজারের নড়িয়াবাসীর দুঃসহ স্মৃতিময় দিনটি এটি। 1971 সালের মৌলভীবাজারের আপার কাগাবলা ইউনিয়নের নড়িয়া গ্রামে 26 জন ও বাউরবাগ গ্রামের 2 জন সহ 28 জন মুক্তিকামী মানুষকে গুলি করে হত্যা করে পাক বাহিনী। নির্যাতন করা হয় গ্রামের 4 জন গৃহবধূ ও 1 জন কিশোরীকে। আর তাদের এই দেশীয় দোসর রাজাকার আল বদররা লুটপাট করে এদের বাড়িঘরে আগুন দেয়। আজও সেই ভয়াল স্মৃতি ভুলতে পারেননি নড়িয়াবাসী। এদিকে কালের আবর্তে স্বাধীনতার 45 বছর অতিক্রান্ত হলেও আজও সেই ভয়ের ছায়া বিরাজমান নড়িয়াবাসীর চোখে মুখে। দারিদ্রতার কষাঘাতে চলছে নিঃস্ব হওয়া পরিবারগুলোর জীবন সংগ্রাম। সরকার নড়িয়ার এই নিঃস্ব পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি এই বদ্ধভূমিতে একটি স্মৃতিসৌধ নির্মাণে এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা নড়িয়াবাসীর। 26 জন মানুষকে লাইন ধরিয়ে বইয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমার প্রত্যাশা সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে এই জায়গাটাকে সংরক্ষণ করে সুন্দরভাবে এরা নাম ফলক দিয়ে একটি স্মৃতিসৌধ তৈরি করার জন্য। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিয়ানীবাজারের একমাত্র প্রবাসী প্রার্থী জাকির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন লাভ করেছেন। দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি তার হাতে মনোনয়ন তুলে দিয়েছেন। জাকির হোসেন বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়ন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে রোববার দুপুরে বিএনপি প্রার্থী জাকির হোসেন উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়ন দাখিল করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরওয়ার হোসেন, বিএনপি নেতা খসরুজ্জামান, হাসানুল হক, জামিল আহমদ, লোকমান আহমদ, আবুল মেম্বার, উপজেলা যুবদলের সভাপতি হাজী জসিমউদ্দিন, পৌর ছাত্র দলের আহ্বায়ক ফয়েজ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল আবেদিন সহ আরও অনেকে। চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন মাথিউরা ইউনিয়নবাসীর সেবা করার জন্য তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি এই অঞ্চলের প্রবাসীদেরও সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি। আর আমার আশা থাকবো, আমি আমার প্ল্যান থাকবো ফিউচারে মাথিউরা ইউনিয়নের একটা ডেভেলপ করবো, আরও সামনের দিকে আগুয়ে নিবো। পিছনে যত চেয়ারম্যান যত খাস করছেন এরাও সবাই ভালো করছেন, বাট এত অনেক বেশি আমিও করার চেষ্টা করবো। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন, সিলেটের বিভিন্ন বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন জাতের জ্যৈষ্ঠ মাসের দেশি বিদেশি রসালো ফল। দাম নিয়ে অসন্তুষ্ট থাকলেও ক্রেতারা বলছেন ফরমালিন মুক্ত ফল হলে বেশি দাম দিয়ে কিনতে রাজি তারা। এবং জগন্নাথপুরে মিরপুর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিরপুর ফুটবল ক্লাবকে পরাজিত করে শ্রীরামশী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।